এইটা আসলে সবার কাছে ভালো লাগার মতো কোনো কথা না, এজন্য সবার ভালোও লাগবে না, কিন্তু শোনার মেন্টালিটি অন্তত থাকতে হবে। আমার বাবাও যদি ভুল করে, ভুলটা শোনার মেন্টালিটি সন্তানের থাকতে হবে, তাইলে আপনি খাঁটি মুসলমান। আপনার বাবাই ভুল করেছে, আপনি শুনতে পারবেন না? ভুলকে ভুলই বলতে হবে, শুদ্ধকে শুদ্ধ, কালোকে কালা, সাদাকে সাদাই বলতে হবে, তাইলে আপনি খাঁটি মুসলমান। আপনার বাপে করেছে বলে সেইটা শুদ্ধ হয়ে যাবে, ভুলকে শুদ্ধ বানানোর চেষ্টা করবেন না। বিড়িখোরের সামনে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলে সেই হুজুর ভালো লাগে না, মদখোরের সামনে মদের বিরুদ্ধে ওয়াজ করলে সেই হুজুরের ভালো লাগে না, উল্টাপাল্টা চরিত্রের অধিকারী যারা এদের সামনে পরকীয়ার বিরুদ্ধে ওয়াজ করলে এদেরও ভালো লাগে না। এদের মনে হয় যে এই হুজুরই খারাপ, আসলে যে ও নিজেই খারাপ, আসলে ও নিজেই খারাপ, কিন্তু ওর খারাপটার বিরুদ্ধে কথা কইছে বলে হুজুরই খারাপ। এজন্যে নিজের আগে ভালো বানাতে হবে, ভেতর ভালো বানান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাগ হয়েছে? বলেন তো আল্লাহু আকবার। দুই হাত উঁচা করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, আর একবার বলেন তো আমরা খাতির করব কার সাথে? আরো জোরে বলেন। মোহাব্বত হবে কার সাথে? আল্লাহর সাথে। যদি মোহাব্বত হয় তাহলে জেনে রাখো, লা তাহজান আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। ওর মরণটা যখন হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো হে গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা মরণ হয়ে যাইবে, মরণের সময় আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা পাঠায় দিবি। মৃত ব্যক্তি মরণ হবে আজরাইল পাঠানোর আগে, মুমিন ব্যক্তির কাছে আল্লাহ তাআলা আজরাইলের আগে রহমতের ফেরেশতা পাঠায় দিবে। ফেরেশতারা তারে সুন্দর করে জান্নাত দেখায়া, জান্নাতের সুসংবাদ দিয়া, মুস্কি হাসি হাসায়া, তারপরে আজরাইল আসবে, পুরস্কার মার্কা একটা মরণ তারে দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। খাতির করব কার সাথে? সম্পর্ক করব কার সাথে? আপনাদের পাশে বাগেরহাট জেলা, বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি, বাগেরহাটের বাগের রাজ্যে তিনি আসছিলেন, বাংলাদেশে আসছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। বান্দা যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলে, তখন আল্লাহ মাখলুক তার খাদেম বানায় দেয়। বাগেরহাটের বাগের রাজ্যে খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি যখন বাংলাদেশে আসলেন, সুন্দরবনের মধ্যে যখন ল্যান্ড করলেন, সুন্দরবনে আসার পরে দেখে আর কোনো বাহনের ব্যবস্থা নাই, কোনো বাহনের ব্যবস্থা নাই। বাঘ চলে আসলো, বাঘ, এই জন্য বাঘের হাট। বাঘ তার সামনে চলে আসছে, বাঘ বলে, বাঘের জবান খুলে গেছি, বাঘ মানুষের সাথে, মানুষের ভাষায়, আল্লাহর আদেশে কথাবার্তা বলা শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহ যদি চায় তাহলে বাঘ মানুষের সাথে কথা বলবে, এটা কি আল্লাহর দ্বারা খুবই কঠিন ব্যাপার? বাঘ মানুষের সাথে কথা বলে, বলে খান জাহান আলী রে, যে আল্লাহর বিধান প্রচার করার জন্য তুমি এই জঙ্গলের মধ্যে আসছো, তোমার পথের বাহন হিসেবে আমার আল্লাহ পাঠায় দিছে যে আমার খান জাহান আলীর কোনো বাহনের ব্যবস্থা নাই, তাই আমি বাঘ চলে আসছি তোমার কাছে। বাঘ হিসাবে নয়, বাঘ আমি ঘোড়া হিসাবে আসছি। পিঠটা পেতে দিলাম, পিঠের উপরে বসে যাও, আর আমার দুইটা কাণ্ডে তুমি লাগাম বানায়া আমি বাঘের পিঠের উপরে চড়বা, আমি ঘোড়া হিসাবে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিব। तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। মসজিদের সাথে সম্পর্ক করতে হবে। মুসলমান ভাইরা আমার, মসজিদের সাথে সম্পর্ক করা লাগবে। ওইটা কার ঘর? আমাদের দেশের মানুষের টেলিভিশনের সঙ্গে সম্পর্ক, মাজারের সঙ্গে সম্পর্ক। একটা মসজিদে আমি জুমার নামাজ পড়াই, আশেপাশে দেখছি ওই গ্রামে একটা ছোট্ট একটা মাজার আছে, মাজার, দাড়ি, পাকা দাড়ি, বিশাল বড় দাড়ি, মুরব্বী আনা স্বভাবের মানুষ, পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু মসজিদে যায় না। যায় নামাজ নিয়ে সারাদিন মাজারের মধ্যে বসে থাকে। কয় যে হুজুর ওই লোক মাজারের ভিতরে খারাপ কিছু করে না, গান বাজনা টান্না কিছু করে না। কি করে? কয় মাজারের ভিতরে বসে সারাদিন জিকির করে, সারাদিন তসবিহ পড়ে, সারাদিন নামাজ পড়ে।
আমি কইলাম তার নামাজ পড়ার জন্য মসজিদ না নিয়ে মাজারে যাই কেন? নামাজ পড়ার জন্য মসজিদ বাদ দিয়ে তুমি মাজারে যাও কেন? ওই লোকের কাছে মসজিদের থেকে মাজারটা পবিত্র জায়গা। কথা কন না? যার কাছে মসজিদের থেকে মাজার পবিত্র জায়গা, যার মসজিদের থেকে মাজারের সাথে খাতির বেশি, সে মসজিদ বাদ দিয়া মাজারে যায়। যার আল্লাহর সঙ্গে খাতির বাদ দিয়া মাজারের সঙ্গে সম্পর্ক, পীরের সঙ্গে সম্পর্ক, সে আল্লাহরে ডাক দেওয়ার আগে